আমরা যাচ্ছি এখন কাশফুলের বাগানে। এই জায়গাটা কি? এইটা আবার কি হলো? এটা কি হলো? অ্যাক্সিডেন্ট। গাইস আমরা এসেছি কাশবনের উদ্দেশ্যে, কিন্তু আয়সা দেখি যে ওইখানে কাশবন আর নদী পার দেখাও যায় না ক্যামেরায়। আর নদী পার করার লিগা নৌকাই নেই। গেছে দৌড় দৌড়। এই এনার্জিটা খাবো, পরে আর যাইতে হবো না বাড়ি। ওইখানে দেখা যাচ্ছে কাশবন, তো যাওয়ার উপায় নাই। যে নৌকাগুলো আছে ওই যে দূরে সাইকেল অবস্থা, সেই নৌকাগুলো ছাড়বে না, কারণ লোক নাই। আমরা যে ভোরবেলা এসেছি এখানে, অবশ্য ছবি তোলার জন্য আমাদের ফার্স্ট যে অপশন ছিল ওখানে মিস, প্ল্যান বি ওইখানে আছে, কিন্তু কম, অনেক কম। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর। গরিবের কক্সবাজার। মামা কেমন লাগতেছে? গাইস কাঙ্কি তো লক্ষ্য দিয়ে পৌঁছে গেছি। ওই যে এখন ওখানে যাবো। হাঁটু পানি নাই, দেখেন দেখেন ওই যে কাশবন, যেখানে সেখানেই হয় গাইস। ওইখানে কাশবন, আর আমরা যাচ্ছি। পরিস্থিতি গরম, ঠান্ডা, উত্তেজনা চরম, উত্তেজনা চরম। এই যে গাইস দুইটা R15 পিকচার। গাইস এখন আমরা নদীর ওই পার থেকে এই পারে চলে এসেছি। এখন আমরা যাব এই কাশবনে। আমরা কাশবন ওই সামনে, মানে ওই পার থেকে দেখেছি, কিন্তু যাবার তেমন সুযোগ পাচ্ছিলাম না, কিন্তু দেখলাম একটা নৌকা। অবশেষে গাইস আমরা যাচ্ছি। গাইস অর্গানিক কাশবন, কোনো ভেজাল নাই। গাইস ওই যে সামনে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। গরম নাই, প্রচুর ঠান্ডা, কিন্তু দৌড় ঝাঁপের লিগা ভালো হয়ে গেছি। ওই যে গাইস কাশবন, এইটা আমরা আশা করিনি। বাড়ি থেকে বের হয়েছিলাম নদীর উদ্দেশ্যে, কিন্তু আসার পরে যা আশা করছিলাম তাই, একবারে কাশবন। আসলে আমরা রাস্তা আমাদের যে সামনে কাঙ্ক্ষিত কাশবনটি। সবার হাতে হাতে এই গেল, সবার হাতে হাতে গাইস দেখছেন কাশফুল। আমরা অপচয় করছি না, আর অপচয় করার মতো এখানে পজিশন নাই, অনেক আছে। গাইস সাইকেল দিয়ে, মানে R15 দিয়ে আসছি, R15 গুলো রাখা আছে এখানে, দেখতে তো সবাই। আর খালি পায়ে আছি বর্তমানে, কারণ এখানে অনেক বালু। এই যে ব্যাকগ্রাউন্ড। গাইস আমরা অনাকাঙ্ক্ষিতভাবে এখানে যে আসবো এটা ভাবি নাই। অনেক প্রতীক্ষার পর এখানে আসতে পেরেছি। আর হচ্ছে জায়গাটা খুবই চমৎকার। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাশে এই কাশবনটা। প্ল্যান ছিল নদীর, প্ল্যান ছিল নদী দেখবো, এখানে যে কাশবন পাবো সেটা ভাবি নাই। আর কাশবনে যে আসতে পারবো সেটাও ভাবি নাই, কারণ নৌকা ছিল না। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা নৌকা পেয়েছি, তার জন্য আমাদের মানে খুব আনন্দিত আমরা সবাই।
গাইস শুধু পরিবেশটা দেখুন একবার। এখানে আমরা বর্তমানে এখন টপে নেই, টপ হচ্ছে যে ওই জায়গায়, বাট আমরা যেখানে আছি এটা কোনো অংশে কম না। আর ওইখানে আমাদের আনোয়ার ভাই। Guys, এইখানে শুটিং করার জন্য অনেক সুন্দর পরিবেশ। আপনারা যদি কমেন্টে বলেন আমরা অবশ্যই এখানে সিআরই চ্যাপ্টার 2 শুটিং করব। অবশ্যই গাইস কমেন্টে বলে যাবেন। পরিবেশটা নির্জন হলেও এখানে মজা আছে। এখন বলি কিভাবে। শান্ত পরিবেশ, এখানে আসলে আপনি বুঝতে পারবেন নির্জনতা কাকে বলে। এখানে অনেক শান্তি, একটা মৃদু বাতাস বইছে, হয়তো বা মাইক্রোফোনও শোনা যাবে। মৃদু বাতাস বইছে আর চারপাশে কাশবন, আর এত পরিমাণে কাশবন যে আমি এই জীবনের প্রথম দেখলাম। আর ধন্যবাদ সবাইকে আমাদের অনেক ভালোবাসা দেওয়ার জন্য। আপনারাও আমাদের ভালোবাসা দিবেন, আমরাও আপনাদের। তো গাইজ ব্লগ বড় হবে, অত বড় না কিন্তু হবে। জায়গাটা অনেক সুন্দর। এই যে ওই যে মামা হাই দাও। একদম এত সকালে যে এত সুন্দর একটা, আর আজকের ওয়েদারটা এত সুন্দর দেখেন গাইস, আকাশে কোনো সূর্য নাই। মামা এবং এত আমরা সুন্দর ঘুম একটা থেকে বাতাস কখন উঠেছি এটা বললো তো? আজকে আমরা 5:30টার দিক থেকে ঘুম থেকে উঠেছি। তারপর আস্তে আস্তে ফ্রেশ হওয়ার পর আমরা একে একে সবাই ঘুম থেকে উঠে পড়ি। তারপর হচ্ছে যে রেডি হওয়ার পর আমরা এই যে আসি। আর এইখানে যে আসতে পারবো সেটা কখনোই কল্পনাই করি নাই, কারণ হচ্ছে এটা অনেকটা দূরে ছিল। তারপরে নদীর এই পারে, আর নদীতে অনেক স্রোত ছিল গাইস, একটু হাঁপাই গেছি, কারণ হচ্ছে এখানে অনেক উঁচা আর বালিতে একটু হাঁটতে গাইস সমস্যা হয়। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 4.4 কিলোমিটার। অনেক, এটা অনেক। আমরা তো আমাদের R15 দিয়ে এসেছি, দেখাবো পরে। ওটা দিয়ে এসেছি। 4.4 ছিল গাইস, যে পাকা রাস্তাটা ছিল সেই পর্যন্ত 4.4 কিলোমিটার ছিল, এবং ওইখান থেকে প্রায় আরো 1.5 কিলোমিটার আসতে হয়েছে এই পর্যন্ত, কাশবন পর্যন্ত আসতে। গাইস আমরা এখন এই চরের সব থেকে উঁচু জায়গাতে এসে পড়েছি। ওই যে উঁচু জায়গা, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি। সব থেকে এই চরের সব থেকে উঁচু জায়গা, এর থেকে আর কোনো উঁচু জায়গা গাইস নাই। এটা আমাদের কাছে মাউন্ট এভারেস্টের মতো হয়ে গেছে। এই যে আমরা এখন এই চূড়ায় উঠছি। মামা হচ্ছে গাইস এখন একটু খারাপ লাগতেছে, কারণ এত সুন্দর প্লেস ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না। গাইস এখানে না কক্সবাজারের মতো মানে খুঁজলে পরে শামুক পাওয়া যায় না। এটা কি ঝিনুক না? ঝিনুকের বাচ্চা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর। মধ্যে মধ্যে এখানে খাজানাও পাওয়া যায়। খাজানা। তো গাইস আজকে আমরা এখানে ব্লগ শেষ করছি না, আমাদের যার ব্লগগুলো আপনারা দেখবেন। আর গাইজ আর গাইজ এই লোকেশনটা আমরা সেভ করে রাখবো গুগলে, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, কারণ আমরা যেখানে যাই ওখানে আমরা লোকেশন সেভ করি। আর আমরা যে গাইজ এই লোকেশনটা ছেড়ে যাচ্ছি, আসলে অনেক খারাপ লাগছে। আর কখনো আসা হবে না এখানে। আমি এখান থেকে আপনাদের লাস্ট লুকটা দিয়ে দিচ্ছি। নৌকায় গিয়ে দেখা হবে, আর আপনাদের R15 গুলো আপনাদের দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। গাইজ এগুলো হচ্ছে আমাদের সংগ্রহকৃত কিছু অংশ। প্রথমে আমরা এই পার থেকে ওই পারের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। গাইজ আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগেই না, এই হচ্ছে আমাদের একটা জিক্সার, আর ওই যে একটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।